বুধবার বিকেলে রাজধানীর রামনগর ৪ নম্বর স্থিত স্পোর্টিং ক্লাব সংলগ্ন স্থানে গোমতী মিল্ক পার্লারের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ফিতা কেটে ও প্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন গোমতী মিল্ক লিমিটেডের চেয়ারম্যান রতন ঘোষ। অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, গোমতী কোঅপারেটিভ মিল্ক ইউনিয়নের উদ্যোগে আজ রামনগর ৪ নম্বরে আমাদের একটি পার্লার খোলা হয়। এখানকার বাসিন্দা অভিজিৎ ঘোষ প্রথমে আমাদের ডায়েরিতে যোগাযোগ করেন। এরপর আমরা এই পার্লারটি খোলার উদ্যোগ নেই। এই পার্লারটি নিয়ে 15টি পার্লারের উদ্বোধন করা হয়েছে রাজ্যে। এই পার্লারে 4 রকমের দুধ থাকবে, 2 রকমের দই থাকবে, 2 রকমের পনির থাকবে, 8 রকমের আইসক্রিম আছে ও 73 রকমের মিষ্টি থাকবে, পাশাপাশি জলও থাকবে বলে তিনি জানান। রামনগর ৪ নম্বর স্থিত স্পোর্টিং ক্লাব সংলগ্ন স্থানে গোমতী মিল্ক পার্লার খোলায় খুশি স্থানীয়রা। গোমতী ডায়েরির উদ্যোগে, গোমতী কোঅপারেটিভ মিল্ক ইউনিয়নের উদ্যোগে আজকে আমাদের একটি রামনগরের একটি 4 নম্বরে আমাদের একটি পার্লার খোলা হয়। আমাদের এখানের অভিজিৎ ঘোষ উনি আমাদের ডায়েরিতে যোগাযোগ করেন, আমরা সেই পার্লারটি খোলার উদ্যোগ নিই। আমাদের এই পার্লারটা আজকে নিয়ে 15টি পার্লার আমরা উদ্বোধন করেছি। এই পার্লারে আমাদের 4 কোয়ালিটির দুধ থাকবে, 2 কোয়ালিটির দই থাকবে, 2 কোয়ালিটির পনির থাকবে, 8 কোয়ালিটির আইসক্রিম আছে এবং আমাদের 73 কোয়ালিটির মিষ্টি আছে, জল আছে, নিমকি আছে, সিঙ্গারা আছে, ছোটো নিমকি আছে এবং আমাদের তিলের লাড়ু আছে, নারকেলের লাড়ু আছে। আমাদের প্রোডাক্টগুলি গুণগত মান খুব ভালো, তার জন্য বাজারে চাহিদা আছে। পাবলিক আমাদের এই প্রোডাক্টগুলি বিক্রি করে, আমাদের যারা পার্লারে কাজ করেন বা আমাদের যারা পার্লার খুলেন, দৈনিক আমাদের 1000-1200 টাকা ইনকাম করছেন অনেক পার্লার। তো আমাদের রাজ্যের যারা শিক্ষিত যুবক যুবতীরা আছেন, বিশেষ করে মোদিজি যে আত্মনির্ভর ভারতের কথা বলছেন, এই আত্মনির্ভর ভারতের এটাও একটা অঙ্গ। আমাদের যারা শিক্ষিত যুবক যুবতীরা আজকে আমাদের গোমতী ডায়েরিতে যোগাযোগ করছেন, আমরা পার্লার খুলে দেওয়ার ব্যবস্থা করছি এবং তাতে একটা কর্মসংস্থান হচ্ছে। তাতে আমাদের যেমন প্রোডাক্ট বিক্রি করে কর্মসংস্থান হচ্ছে, তাদের লাভবান হচ্ছে। আমাদের এই এলাকার মানুষও আমাদের প্রোডাক্টগুলি তার ব্যবহার করছে, কারণ আমাদের ডায়েরিতে ল্যাব আছে, এই ল্যাবে পরীক্ষা করে আমাদের এই প্রোডাক্টগুলি তৈরি করা হয়। তার গুণগত খুব মান ভালো। আপনারা দেখবেন বাজারে অনেক প্রোডাক্ট বিক্রি করে, যেমন দই যে বিক্রি করছে, এই দইয়ের কিন্তু ভ্যালিডিটি নেই। এই দইয়ের আমাদের গোমতী দইয়ের 7 দিনের ভ্যালিডিটি আছে। আমাদের অনেক দেখি রাজ্যে অনেক ব্যবসায়ীরা তাদের পনির বিক্রি করে কোটাতে, যেটা 6 মাসের ভ্যালিডিটি থাকে, কিন্তু গোমতীর পনির 15 দিনের ভ্যালিডিটি। এটাতে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। এটা একদম আমাদের 15 দিন পরে সেটা যদি কেউ বিক্রি করে, তাতে আমরা আইনগত তাদের ব্যবস্থা নেওয়া হয়। এবং আমাদের সেইভাবে আইসক্রিম 8 কোয়ালিটির আইসক্রিম আছে।